সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক স্বাগত। এখন বাজছে ওই সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। ছেলের জন্য একটু কমপ্লেন গুলে রেখে দিলাম, আর এদিকে আমি একটু চাও বসিয়ে দিচ্ছি। চা তো এর আগে দুবার হয়ে গেছে, এটা নিয়ে 3বারে করেছে। এখন আমি লিকার চা করব। আমি তো সকালে লিকার চাই খাই, আর তার সাথে বাবা আর হাজবেন্ডকেও দিয়ে দেবো। আর ছেলে আছে, ও ঠাম্মির সাথে ব্রাশ করছে। ওকে তো ব্রাশ করাতে অনেকটাই টাইম লেগে যায়, সেই জন্য দুদিন থেকে ও ঠাম্মির সাথে ব্রাশটা করছে। সবাইকে চা দিয়ে এসে আমি এখানে চা নিয়ে নিয়েছি, আর ছেলের কমপ্লেনটাও এখানে রেখেছি। ও এখানে আসলে আমি ওকে খাইয়ে দেবো। আর তার সাথে আমি একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি। তো সকালে এইটুকুই আমি খাই। বিস্কিটটা রোজ দিন খাই না, যেদিন ইচ্ছে হয় খাই, যেদিন আবার ইচ্ছে না হয় খাই না। কারণ অ্যাসিডিটির প্রবলেম, তো সেই জন্য একটু বুঝে শুনেই খাওয়া দাওয়া করি। ভাত মুড়ি তো অ্যাসিডিটি করে যাচ্ছে, আর অন্য কিছু করলে খেলে তো আরোই হয়েছে। তো সেই ভয়ে একদমই খেতে চাই না। এর মধ্যে আমাকে ছেলে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাইয়ে আমি চলে এসেছি ওপরে এসে বিছানাটা প্রথম ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে এখানে বালিশগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এখন তো ব্ল্যাঙ্কেট দুটো বার করা আছে, একটা ছেলের একটা আমাদের। এখন যদিও বা অতটা ঠান্ডা নেই, কিন্তু পুরোপুরি ঠান্ডাটা না গেলে এগুলো তোলা হবে না। এখন যদি তুলে দিই, আবার যদি ঠান্ডা পড়ে, তখন আবার মহা মুশকিলে পড়া যাবে, আবার বার করতে হবে। তো সেই জন্য এখন থাক, আরও কদিন যাক, তারপরে এটা তুলে দেব। আর ফাল্গুন মাস পড়লে হয়তো অতটাও ঠান্ডা থাকবে না, এখন তো মাঘ মাস চলছে। তো যদি ঠান্ডাটা কমে যায়, তখন ফাল্গুন মাস করে তুলে দেবো। আর ব্ল্যাঙ্কেটটা তো কেচে দিতেও হবে, দুটো ব্ল্যাঙ্কেটই কেচে দেবো। প্রত্যেক বছরই ব্ল্যাঙ্কেটে কেচেই তুলে রাখি। ব্ল্যাঙ্কেটে কভার পরালে যেন তো একদমই ভালো লাগে না, ব্ল্যাঙ্কেটটা এমনি ঠিক আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল, আর বিছানাটাও দেখুন সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবারে চলে যাবো নিচে। তো নিচ থেকে এই যে একদম গোবর ছিল না বাড়িতে, আমি আবার জেঠিমাদের বাড়ি থেকে একটুখানি গোবর নিয়ে আসলাম। গোবর দিয়ে লেপলে না লেপাটা খুব সুন্দর হয়, আর ধুলোটা অতটা ওড়ে না। আর মাটি দিয়ে যদি লেপা হয়, প্রচণ্ড ধুলো ওড়ে, আর সেই ধুলোয় আমার খাট, আলমারি, ঘরের আসবাবপত্র পুরো ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আমি কি করলাম, জেঠিমাদের গোয়াল ঘর থেকে গোবর নিয়ে আসলাম। জেঠিমারা সকালবেলা ঘুঁটে দিয়ে দিয়েছে, আর ছিল না। তারপর জেঠিমা বললো দেখো গোয়ালে থাকতে পারে, তো গোয়াল থেকে পেলাম, সেখান থেকেই নিয়ে আসলাম। আর তারপরে নিকানো হয়ে গেছে। আমি এখানে এই যে সবজিটাও কেটে রাখছি। কালকে হাজব্যান্ড তো মাছ নিয়ে এসছে, অনেকটা বেলায় দেখিয়েছি আগের ব্লগে। তো ও কালকেই বলে রেখেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবে, তো সেই জন্যই এখানে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, আর ওইদিকে টকেরও সবজি কেটে নিয়েছি। আর তার সাথে একটু ভাজাও বানাবো। আজকে যেহেতু সানডেতে মাংসটাই বেশি হয়, কিন্তু মাছ আছে, তো সেই জন্য আর আজকে আনতে বলিনি। মাছটা আজকে হোক, পরে তখন আনা হবে অন্যদিন। আসলে কি বলুন তো, ছেলেটা নয় এখন একটু বড় হয়েছে তো, আর ও মাংসটা একটু বেশি করে। হয়তো খেতে পারে না বেশি, কিন্তু তবুও খাবো বলে। আমরাও ছোটোবেলায় কিন্তু এরকমটাই করতাম। এই যে দেখুন চলে এসেছে। আমার তো স্নানটাও কমপ্লিট, এইখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমার খাওয়াটাও হয়ে গেছে। কালকে তরকা ছিল অনেকটা, তো আজকে আর ব্রেকফাস্টের জন্য আমাকে কিছু বানাতে হয়নি, তরকাটা দিয়েই সবাই মুড়ি খেয়ে নিয়েছে। আর এখানে এই যে একটু শিম ভাজা করছি, আর শিম ভাজার মধ্যে চিনি না দিলে না একদম খেতে ভালো লাগে না, তাই একটু বেশি করে চিনি দিয়েছি। বাবা তো খাবে না, আমরা 3জনাই খাবো, আর আমার ছেলেও খাবে না। দেখুন শিমগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে ফুলকপি আলুটা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। ফুলকপির ভাপ দিয়ে জলটা ফেলে দিলে নাকি অতটা পরিমাণে অ্যাসিডিটি করে না, সেই জন্যই এটা আমি করি, নইলে আর কিছুই নয়। তো এই যে মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে ফুলকপির জন্য। মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করা হবে। ওর মধ্যে প্রথম দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে, ওর মধ্যে আদা রসুন পেস্ট আর জিরে পেস্ট দিয়ে, টমেটো দিয়ে, এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে দিলাম, তার সাথে দুটো লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। ভালো করে কষানো হয়েছে, তো এই যে ফুলকপি আলুটাও দিয়ে দিয়েছি। তো এখানেও একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এই যে গরম জল দিয়ে দিলাম। তরকারিতে দেখবে গরম জল দিলে কিন্তু খুবই ভালো হয়।
সেই জন্য আমি তরকারিতে বেশিরভাগ গরম জলটা ইউজ করি। বাড়িতে তো ধনেপাতা বাড়ন্ত হয়ে গিয়েছে, কিন্তু আমার বাড়িতে গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। বেশি বেরোয়নি, এখানে একটা দুটো বেরিয়েছে, কাজে মানে চলে যাবে, কাজ চলে যাওয়ার মতো কিন্তু হয়েছে। এর মতো আরও দেখুন গাছ বেরিয়েছে, পিরিং শাক বেরিয়েছে, লাল শাক, সর্ষে শাক, অনেক কিছু একসাথেই বেরিয়েছে। তো গাছগুলো কিন্তু বাড়ছে না একদমই। আসলে কি বলুন তো, এখানে না রোদ্দুর লাগে না একদম, সেই জন্য। তো যাই হোক, তুলে নিলাম, অল্প কটাই লাগবে, শুধুমাত্র ফুলকপির তরকারিতে দেবো। আর এখানে কিন্তু দেখুন পালং শাকগুলো বেশ ভালো হয়েছে, আর ওর সাথে ধনেপাতাও হয়েছে কিছু, আর বিম কড়াই গাছও হয়েছে। ফুল এসেছে কিন্তু বিম কড়াই গাছে, নিশ্চয়ই বিম কড়াই হবে, হলে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। আসলে কি বলুন তো, আমার নয় বাগানের খুব শখ, মানে গাছপালা লাগাতে আমার ভীষণ ভালো লাগে, সেটা ফুলি গাছ হোক বা সবজি গাছ হোক, আমি গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি। একটুখানি জায়গার মধ্যে তবুও আমি লাগিয়েছি। তো ঝোলটা ফুটে ওঠার পর ওর মধ্যে মাছটা দিয়ে তারপর একটু গরম মশলা ধনেপাতা দিয়ে দিয়েছি। একটু আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি, আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ফুলকপিটা একটু গলে গলে গিয়েছে, আসলে একটু ছোট ছোট কাটার কারণে মনে হয়। তো আমার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা একটু ভীম সাবান দিয়ে আর স্কচ ব্রাইটটা দিয়ে মুছে নেব, মানে ধুয়ে নেব। এটা দিয়ে ঘষে ঘষে না একটু পরিষ্কার করে নিলে একদম নতুনের মতো চকচক করে। আমি তো এইভাবেই করি, কখনো ভীম সাবান দিই, কখনো বা ওই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলো হয় না 1 টাকারগুলো, ওইগুলো দিয়ে করি, বেশ কিন্তু সুন্দর পরিষ্কার হয়। এই গ্যাসটা কিন্তু আমাদের অনেক বছরের, আমার শাশুড়ি মাও কিন্তু এইভাবেই পরিষ্কার করে। মা বেশি শ্যাম্পুটা দেয়, আর আমি হচ্ছে এই ভীম সাবানটাও দিই, কখনো বা শ্যাম্পুটাও দিই। তো দেখুন আমার কি সুন্দর বেশ ভালোভাবে কিন্তু উঠে গেছে ময়লাগুলো। তারপরে আমি একটা ভিজে কাপড় ছেঁড়া দিয়ে ওটাকে ভালো করে মুছে নিচ্ছি, এরপর একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়েও ভালো করে মুছে নেব। তো আমার এক বোনও কমেন্ট করেছে যে দিদিভাই, তোমার পার্লারটা আর তোমার বাড়ির হোম ট্যুরটা আমাদেরকে একটু দেখাবে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, দেখাবো। 2 দিন টাইম দিন, অবশ্যই আমি দেখাবো। তো এখানে দেখুন আমার মোছা হয়ে গেছে, আর এই যে এইখানে আমার কিন্তু রান্নাও কমপ্লিট। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়েছে, কালারটা কিন্তু বেশ এসেছে, তাই না? আর এই যে শিম ভাজা, আর তার সাথে হয়েছে টক আর ভাত। ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখুন সাজিয়ে নিয়েছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।